নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আজকে তাদের জয় হয়েছে যারা 1135 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন। আজকে তাদের জয় হয়েছে যারা দিনের পর দিন রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক রাস্তায় থেকেছেন। আজকে তাদের জয় হয়েছে যাদেরকে বঞ্চিত রেখে চুপচাপ সাদা খাতা জমা দিয়ে অন্য কেউ চাকরি পেয়ে গিয়েছিল, আর তারা সেই 2018-19 সাল থেকে বিকাশ ভবনের সামনে থেকে যখন তাদের লড়াইটা শুরু করেছিল, তাদের দিকে কেউ তাকিয়েও দেখতো না যে আসলে কি হচ্ছে। আজকে তাদের জয় হয়েছে। আজকে হাইকোর্টের তরফ থেকে নিয়োগ দুর্নীতি এই রাজ্যের অন্যতম বড় দুর্নীতি, সেই দুর্নীতিতে যে রায় বেরিয়েছে, আজকে ওই মানুষগুলোর জয় হয়েছে। হ্যাঁ, অনেক প্রশ্ন রয়েছে, হয়তো তাদেরকে আরো লড়াইটা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আজকের যে লড়াই, আজকের যে লড়াইয়ের ফলাফল, সেই ফলাফলটাও হয়তো গোটা বাংলা জানতে পারতো না যদি না এদেরই মধ্যে কেউ কেউ গিয়ে মামলাটা করতো, এদের মধ্যে কেউ কেউ গিয়ে চেষ্টা করতো যে হ্যাঁ, যেটা আমার হকের, যেটা আমার অধিকার, আমি সেটা পাবো, আমি সেটা নিয়েই ছাড়বো। যতক্ষণ না পাবো ততক্ষণ এই লড়াই চলবে। 44 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি এখন টেম্পারেচার চলছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর তারই মাঝে যদি কিছু স্বস্তি দেয় মানুষকে, তাহলে হয়তো আজকের এই রায়টা। এটা নিয়েও অবশ্য শাসক দলের একাধিক নেতৃত্ব বললে একটু কম বলা হবে। তৃণমূল সুপ্রিমো তিনি পর্যন্ত এই রায়কে বেআইনি আখ্যা দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেটা তিনিই জানেন। তবে আজকের এই রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল কি বলছে, যারা চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন লড়াই করছে, তারা কি বলছেন, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, বছরের পর বছর ধরে চোখের জলে সে কথাই বলেছেন চাকরি প্রার্থীরা। অবশেষে এলো সেই রায়। 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা, তাদের 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন। 4টে নিয়োগ প্রক্রিয়া মহামান্য বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে, তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য। যার কলমের খোঁচায় এই দুর্নীতির একের পর এক অভিযুক্ত গারদে সেই প্রাক্তন বিচারপতি বললেন এই রায় নির্ণায়ক রায়। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছে এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে। আমি তার নাম মুখে আনতে চাই না। এসএসসি মামলায় আদালতের রায়কে স্বাগত চাকরি প্রার্থীদের। আমরা খুশি হয়েছি এই রায়টায়, সত্যি এটা দরকার ছিল। আমরা পূর্ণ আস্থা রয়েছে, হাইকোর্টে পূর্ণ আস্থা রয়েছে। অযোগ্যরা কিন্তু সঠিক শিক্ষা দিতে পারবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবশ্যই যোগ্যদের স্কুলে পাঠানো উচিত, এইভাবেই কিন্তু রায়দানটা হওয়া উচিত। কিন্তু দুর্নীতি মামলার রায় খুশি নয় এসএসসি। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, বললেন রায় বেআইনি। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ আদালতের। এবার কি যারা দুর্নীতির কিংপিন তাদের মুখোশ খুলবে? রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আজকে তাদের জয় হয়েছে যারা 1135 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন। আজকে তাদের জয় হয়েছে যারা দিনের পর দিন রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক রাস্তায় থেকেছেন। আজকে তাদের জয় হয়েছে যাদেরকে বঞ্চিত রেখে চুপচাপ সাদা খাতা জমা দিয়ে অন্য কেউ চাকরি পেয়ে গিয়েছিল, আর তারা সেই 2018-19 সাল থেকে বিকাশ ভবনের সামনে থেকে যখন তাদের লড়াইটা শুরু করেছিল, তাদের দিকে কেউ তাকিয়েও দেখতো না যে আসলে কি হচ্ছে। আজকে তাদের জয় হয়েছে। আজকে হাইকোর্টের তরফ থেকে নিয়োগ
দুর্নীতিতে যে রায় বেরিয়েছে আজকে ওই মানুষগুলোর জয় হয়েছে। হ্যাঁ, অনেক প্রশ্ন রয়েছে, হয়তো তাদেরকে আরো লড়াইটা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আজকের যে লড়াইয়ের ফলাফল, সেই ফলাফলটাও হয়তো গোটা বাংলা জানতে পারতো না যদি না এদের মধ্যে কেউ কেউ গিয়ে মামলাটা করতো, এদের মধ্যে কেউ গিয়ে চেষ্টা করতো যে হ্যাঁ, যেটা আমার হকের, যেটা আমার অধিকার, আমি সেটা পাবো, আমি সেটা নিয়েই ছাড়বো। যতক্ষণ না পাবো ততক্ষণ এই লড়াই চলবে। 44 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি এখন টেম্পারেচার চলছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর তারই মাঝে যদি কিছু স্বস্তি দেয় মানুষকে, তাহলে হয়তো আজকের এই রায়টা, এটা নিয়েও অবশ্য শাসক দলের একাধিক নেতৃত্ব বললে একটু কম বলা হবে। তৃণমূল সুপ্রিমো তিনি পর্যন্ত এই রায়কে বেআইনি আখ্যা দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেটা তিনিই জানেন। তবে আজকের এই রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল কি বলছে, যারা চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন লড়াই করছে, তারা কি বলছেন, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, বছরের পর বছর ধরে চোখের জলে সে কথাই বলেছেন চাকরি প্রার্থীরা। অবশেষে এলো সেই রায়। 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল, 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা, তাদের 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন। 4টে নিয়োগ প্রক্রিয়া মহামান্য বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে এবং বলেছে যারা স্যালারি পেয়েছে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে, তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য। যার কলমের খোঁচায় এই দুর্নীতির একের পর এক অভিযুক্ত গারদে সেই প্রাক্তন বিচারপতি বললেন এই রায় নির্ণায়ক রায়। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছে এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে। আমি তার নাম মুখে আনতে চাই না। এসএসসি মামলায় আদালতের রায়কে স্বাগত চাকরি প্রার্থীদের। আমরা খুশি হয়েছি এই রায়টায়, সত্যি এটা দরকার ছিল। আমরা পূর্ণ আস্থা রয়েছে, হাইকোর্টে পূর্ণ আস্থা রয়েছে। অযোগ্যরা কিন্তু সঠিক শিক্ষা দিতে পারবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবশ্যই যোগ্যদের স্কুলে পাঠানো উচিত, এইভাবেই কিন্তু রায়দানটা হওয়া উচিত। কিন্তু দুর্নীতি মামলার রায় খুশি নয় এসএসসি। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, বললেন রায় বেআইনি। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ আদালতের। এবার কি যারা দুর্নীতির কিংপিন তাদের মুখোশ খুলবে? রিপাবলিক বাংলা।